আমার এক মাহফিলের মঞ্চে পুলিশ এসে আমার সাথে হ্যান্ডসাপ করবে, মাহফিলের ডেট নিবে রাখছে, কইছে হুজুর এতবার ফোন দিছে আপনাকে পাইনি। সরাসরি ওয়াজ চলাকালীন মঞ্চে আসছে, মানুষ মনে করছে হুজুর ক্লিয়ার হয়ে যাবার আসছে। পরে ওই ভাই বাড়ি পাবনায় মাহফিল করায় নেবে, সেজন্য একটা ডেট নিয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ভুল বুঝবেন না, এদিকে খেয়াল করেন। যে কথা বলতে চাচ্ছিলাম মনে হয় ভুলে গেলেন। তো এত দলীয় লোক যেখানে, আমি কি সেখানে দলীয় আলোচনা করব? কথা বলেন, দলীয় আলোচনা করব? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে একটি কথাও বলবো। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুল কেন আরম্ভ না হয়? কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়? জোরে বলেন হয়? হয় না। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের ওয়াজ করা হয়, ও কি রাজশাহীর ভালো কোনো হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানী হুজুর হা করেন মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের আলোচনা করিয়া আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কি না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায় ভুরি বানাইছে, আখিরি ভুরি, ওই হারামখোরদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজার? যারা বেনামাজি, নামাজ পড়ে না, উষ্টা খাইয়াও আল্লাহকে সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে মা বোনেরা বেপরদায় চলাফেরা করে, বুকে ওন্না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার ভাবে এজন্য আপনাদেরকে একটা কথা শোনায় দিতে চাই। আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজে বাধা এসেছিল কিনা? জোরে বলেন, এসেছিল কিনা? কেউ আপনার জন্য জায়গা ছেড়ে দেবে না, জায়গা তৈরি করে আপনাকে ইসলামের কথা বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা আমার, যদি পৃথিবীতে আপনি মুমিন হতে চান, আল্লাহ ওয়ালা হতে চান, নেককার হতে চান, দিনদার হতে চান, জান্নাতি মানুষ হতে চান, আপনার জীবনে পরীক্ষা আসবেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর নবী রাসূলেরা যদি দিন প্রচার করতে গিয়ে রক্তাক্ত হতে পারেন, আহত নিহত হতে পারেন, এই দিনের কথা ইসলামের কথা প্রচার প্রসার করতে গিয়ে সাহাবায়ে কেরাম যদি রক্ত ঝরাইতে পারেন, মার খাইতে পারেন, সেই দিনের কথা বলতে গিয়ে ইসলামের পথে চলতে গিয়ে আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম করার জন্য যদি কখনো বুকের তাজা রক্ত দেওয়া লাগে, ও রাজশাহীর মুসলমান আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য সাহাবীদের মতো, নবীদের মতো কারা কারা রক্ত দিতে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখান।